কেউ আছে দেশের অস্তিত্বই মানে না, আর কেউ আছে দেশ বেঁচে শেষ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ভিতরে এই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখতে পায়। এই জন্য তাদের ভয়, এই তারেক রহমান যদি বাংলার মসনদে ক্ষমতা নিয়ে বসে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাসের আলোকে ১ মিনিটে একটা জিনিস বলি আপনাকে। ইবলিসকে চিনেন তো নাকি? দেখছেন নাকি? তা আমরা তো কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, ঈমান আছে যে ইবলিস একজন আছে। ও কিন্তু নিরাশ হয়ে গেছে। মানুষ এবং জিন জাতির মধ্যে একটা আশা থাকতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনাদের মনে আছে কিনা একটা ভাব সম্প্রসারণ আমরা লিখতাম, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তার মানে মানুষের যখন একটা আশা না থাকে তখন কিন্তু সে হতাশ হয়ে যায়, সম্পূর্ণ সে হাল ছেড়ে দিয়ে তখন নিজেও ধ্বংসের দিকে যেতে থাকে। যেহেতু ধ্বংসের দিকে যাবই, সবাইকে নিয়ে ধ্বংসের দিকে যেতে থাকে। লেজ যেহেতু কাটছেই, বাকিগুলোরও কাটার জন্য আর কি। ইবলিসের ব্যাপার হয়েছে, ও কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, তাই না? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ও যদি আজকেই তওবা করে, এখনই তওবা করে, ও তো নিশ্চয়ই শুনতেছে, বক্তব্য শুনতেছে, কিন্তু এখনই তওবা করলে ক্ষমা হবে না? হবে, কিন্তু ওর তওবা নসিব হবে না, কারণ ও অহংকারী। তো যেহেতু সে হতাশ হয়ে গেছে, সে কনফার্ম জাহান্নামী, এই কারণে সে কিন্তু নিজেও ধ্বংসের দিকে যায়, সবাইকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। এখন হয়তো বলতে পারবেন যে আমি কি ফতোয়া দিলাম নাকি? জি না, ফতোয়া দিচ্ছি না, আপনাকে